মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে খলাকনা সৃষ্টি করেছি। মিনহা তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেখান থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে ওয়া ফিহা নুঈদুকুম সেই জায়গাতেই নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেখান থেকে তোমাদেরকে তারাতান উখরা উত্তোলন করব, উঠাবো। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানেই তোমাদেরকে আবার নিয়ে যাব। আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেখানেই নিয়ে যাবেন, অর্থাৎ যেই মাটি দ্বারা, যেই জায়গার মাটি দ্বারা আপনাকে আমাকে তৈরি করা হয়েছে সেই জায়গায় আমি যাব। এখন আপনার মাটি যদি শাসনগাঁও কবরস্থানের মাটি হয় আপনি সেখানেই যাবেন, আর আপনার মাটি যদি এই শাসনগাঁও কবরস্থানের মাটি না হয়, যদি পানির নিচে হয় ওইখানেই আপনি যাবেন, আগুনের নিচে হয় সেখানেই যাবেন, রাস্তায় হয় সেখানে আপনি যাবেন। যার যেখানে সেখানেই যেতে হবে, যেখান থেকে আপনাকে তৈরি করা এই কথাটাই বোঝাচ্ছে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে যেই জায়গা থেকে, যেই মাটি থেকে, অর্থাৎ যেই স্থান থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই জায়গায় তোমাদেরকে ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেই জায়গার ভিতর থেকে তারাতান উখরা তোমাদেরকে উঠাবো। অর্থাৎ আপনাকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে, যেখান থেকে আপনার শুরু হয়েছে, সূচনা হয়েছে, যেই জায়গা থেকে, যে মাটি থেকে আপনাকে আবার আল্লাহ বানাইলেন, ওই মাটি থেকে আপনাকে সৃষ্টি করার পরে ওই রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে রূহ সংরক্ষণ করেছেন, ওই রূহটা মায়ের গর্ভের মধ্যে যখন আপনি 6 মাস পূর্ণ হয়ে গেল, কয় মাস? মায়ের গর্ভের ভিতরে 6 মাস যখন পূর্ণ হয়ে যায়, 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ মায়ের নাভি থেকে ওই সন্তানের নাভির সাথে একটা তার লাগায়া দেন। ওই 6 মাস পূর্ণ হওয়ার পরে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা তার তৈরি হয়, একটা তার তৈরি হয়ে যায়। আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতরে বিগত 6 মাস আস্তে আস্তে করে 24 সেকেন্ড, 24 মিনিট, 24 ঘন্টা, 24 দিন, এইভাবে করে বাড়তে 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 6 মাস যখন উপনীত হয়ে গেল, এর ভিতরে একটা সন্তানের পুরা বডি তৈরি হয়ে গেল। পুরা বডি 6 মাসের ভিতরে কমপ্লিট। হাত, পা, নাক, মুখ, মাথা, অর্থাৎ পুরা বডি, পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিটা 6 মাসে আমার আল্লাহ মায়ের গর্ভের ভিতরে বায়ানা তৈরি করে নেয়, সবকিছু দিয়া দেয়। 6 মাস যেদিন পূর্ণ হয়ে যায়, ওই 6 মাস পূর্ণ হওয়ার পরে আপনার যে দেহটা তৈরি হলো, ওই দেহটার ভিতরে আমার আল্লাহ ওই রূহ জগতের ভিতরে রাখা, ওই রূহ জগতের ভিতর থেকে আপনার রূহটা আমার আল্লাহ আপনার দেহের ভিতরে, মায়ের পেটের ভিতরে ঢুকায়া দেয়। যে মায়ের পেটের ভিতরে আপনার বডিটা বানালো, আপনার শরীরটা বানালো, ওই শরীরের ভিতরে আমার আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন নুতফা, নুতফা থেকে তোমার শরীরটা, তোমার দেহটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। কি থেকে? নুতফা থেকে। খলাকাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। মানুষের বডিটা তৈরি হয়েছে বাবার নুতফা থেকে, সন্তানের বডি তৈরি হয়েছে, সন্তানের শরীর তৈরি হয়েছে বাবার বডি, বাবার নুতফা থেকে। মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে সন্তানকে আমার আল্লাহ তৈরি করলেন 6 মাস দিয়া। ওই বডির যে মূল উৎস, এই বডির যে মূল উৎস, অর্থাৎ বডির মূল যিনি, তার নাম হলো বাবা আদম আলাইহিস সালাম। তার নাম কি?
বাবা আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সরাসরি মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, চারটা পদার্থ দিয়া তৈরি করলেন। কয়টা পদার্থ? চারটা পদার্থ দিয়া তৈরি করলেন। বাবা আদম কি ওই আদমের উরুষের সন্তান, আদমকে মাটি দিয়া বানিয়েছেন। আদমের নুতফার সন্তান, অর্থাৎ আমাদের শরীরেও মাটি আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে। আছে না নাই? অবশ্যই আছে। এখন আদমের নুতফা, আদমের দেহের ভিতরে চারটা পদার্থ আছে। সেই দেহের ভিতরের নির্যাস, যার নাম হলো নুতফা, নাপাক পানি, ওইটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই নুতফার ভিতরে আদমের যে মাটি দিয়ে আমার আল্লাহ বানাইলেন, আর আমার বাবা, আপনার বাবা, যেই নুতফার থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই নুতফার ভিতরে যেই জায়গা থেকে আমার আল্লাহ আপনার আমার জন্য মাটি বরাদ্দ করেছেন, যেই মাটির নির্যাসটা বাবার নুতফার ভিতরে আছে, বাবার নুতফার ভিতরে আছে। খলাকাল ইনসানা মিন নুতফা, বাবার নুতফার ভিতরে যে মাটির নির্যাসটা আছে, যেখান থেকে মাটি নিয়েছেন, ওই মাটিটা যদি রাস্তার মাটি হয়, ওই মাটিটা যদি শাসনগাঁও কবরস্থানের মাটি হয়, ওই মাটিটা যদি আপনার নদীর নিচের মাটি হয়, ওই মাটিটা যদি আগুনের নিচের মাটি হয়, ওই মাটি যদি শূন্য হয়, অর্থাৎ যে জায়গা থেকে আমার আল্লাহ মাটির নির্যাস থেকে, যে মাটি থেকে আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মাটি থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, সেখানেই তোমাকে নিয়ে যাব, সেখানেই তোমাকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে সেই জায়গার ভিতর থেকে তারাতান উখরা, সেই জায়গাতে তোমাকে দাফন করব, ওই জায়গা থেকে তারাতান উখরা আবার উঠাবো। কোথায়? কাল হাসরের ময়দানে। কোথায় উঠাবেন? কাল হাসরের ময়দানে। অর্থাৎ আপনাকে আমাকে যেখান থেকে তৈরি করা হলো, সেখানে আবার দাফন হবে, সেখানে আবার দাফন করা হবে, সেখান থেকে আবার আমার আল্লাহ উত্তোলন করে হাসরের ময়দানের মধ্যে উঠাবেন। বন্ধুগণ আমার, এই কথার ভিতরে বোঝানো হলো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় বসবাসের পরে আখিরাতের প্রথম ঘাট কবর, ওই কবর থেকে তোমার সূচনা শুরু, আখিরাতের প্রথম ঘাট শুরু। ওই কবর তোমার যেখানে লেখা আছে, যেই জায়গা থেকে তোমাকে তৈরি করা হলো, ওই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে উত্তোলন করব। আর এই উত্তোলন করার পরে ওইখান থেকে তোমার আখিরাতের জগতের কাজ শুরু। হয় তুমি জান্নাতে যাবা, না হয় জাহান্নামের মধ্যে যাবা। কবরের প্রথম ঘাট